চেয়েছিলাম স্বামী সন্তান নিয়ে সুখে থাকবো, কিন্তু নিজের বোনের জন্য স্বামীর সংসারটা আমি করতে পারলাম না। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার বিয়ে হয় আমার স্বামীর সাথে ভালোবেসে। আমরা 5 বছর সম্পর্ক করে বিয়ে করি। বিয়ের সময় আমার স্বামী বেকার ছিল, কোনো কিছুই করতো না, তাই আমার বাবা মা আমার স্বামীকে মেনে নিতে পারেনি। বিয়ের 1 বছর আমরা খুব কষ্ট করে চলি। 1 বছর পর আমার স্বামী ভালো একটা কোম্পানিতে চাকরি পায়। প্রথম প্রথম তার স্যালারি ছিল মাত্র 25,000 টাকা। সেই টাকা দিয়ে আমি, আমার স্বামী, শ্বশুর শাশুড়ি আর সাথে একটা ননদ খুব কষ্ট করে চলতে হতো, কারণ আমার শ্বশুর বয়স্ক মানুষ, সে কিছুই করতো না। সে একদিন আমাকে হঠাৎ করে বলতেছে অফিস থেকে এসে যে সে এই বেতনে চাকরি আর করবে না, কারণ তার সংসার চালাতে কষ্ট হচ্ছে, সে প্রবাসে যেতে চায়। আমি যেন আমার বাবার বাড়ি থেকে তাকে 5 লক্ষ টাকা এনে দেই। তখন আমি বললাম, আমি কিভাবে বাবা মাকে এখন টাকার কথা বলবো? সে আমাকে বলল, টাকাটা এনে দাও, আমি পরে দিয়ে দিব। তার কথা মতো আমি আমার বাবার বাড়িতে গেলাম। বাবার বাড়িতে গিয়ে আমি সবাইকে আমার স্বামীর কথাটা বললাম। বলার পর সবাই খুব টেনশনে পড়ে গেল, হঠাৎ করে এতগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করবে। তারপর আমার ছোট বোন আমাকে বলল, আপু, আমার কাছে 5 লক্ষ টাকা আছে, আমি যেই স্যালারিটা পাই সেখান থেকে আমি অল্প অল্প করে জমিয়েছি। আমার ছোট বোন, সে একটা কোম্পানিতে জব করে। আমি আমার বোনের কথা শুনে অবাক হয়ে গেলাম যে এত সহজে আমার স্বামীকে সে 5 লক্ষ টাকা দিতে চাইলো। তখন খুশি মনে টাকাটা এনে আমি আমার স্বামীর কাছে দিলাম, কিন্তু আমি বুঝতেই পারিনি এই টাকা দেওয়ার পিছনেও যে আমার বোনের একটা স্বার্থ ছিল। যাই হোক, আমার স্বামী প্রবাসে চলে যায় কিছুদিন পর। প্রবাসে যাওয়ার পর ঠিক মতো আমার সাথে মোটামুটি কথা বলতো, কিন্তু প্রবাসে যাওয়ার 6 মাস পর থেকে সে আমাকে অবহেলা করতে শুরু করে। আমার ছোট বোনের সাথে আমি দেখতাম যে আমার স্বামীর খুব ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা যে বিয়ে অবধি যাবে এটা আমি ভাবতে পারিনি। আমার স্বামী, আমি জানতাম প্রবাসে গেছে, তাই সে আমার সাথে সবসময় ইমুতেই কথা বলতো। আমিও বুঝতে পারিনি, কিন্তু পরে জানতে পারলাম সে আমার ছোট বোনের কাছে গিয়েছে। আমার ছোট বোন যেখানে চাকরি করত, আমার ছোট বোন যে আমাকে এভাবে ঠকাবে, আমার স্বামী আমাকে ঠকাবে, এটা তো আমি ভাবতেও পারিনি। আমার 1 বছরের একটা সন্তান, সেই সন্তানের কথা একটা বার আমার স্বামী ভাবলো না, আমার ছোট বোনটা ভাবলো না। যখন আমি আমার বোনকে, স্বামীকে জিজ্ঞেস করতে গেলাম, ঠিক তখনই আমার স্বামী আমাকে ডিভোর্সের হুমকি দিল। আর ডিভোর্সটা আমাকে দিয়েই দিল। সে নাকি আমার সাথে সংসার করতে চায় না, আমার থেকে নাকি আমার ছোট বোন তার কাছে অনেক ভালো লাগে। তো আমি তখন তাকে প্রশ্ন করেছিলাম, তাহলে 5টা বছর আমার সাথে কেন সম্পর্ক করেছিলে, কেন 2টা বছর সংসার করেছো? তখন আমার স্বামী চুপ করে রইল, কিছুই বলল না। 5 লক্ষ টাকা আমার বোনের কাছ থেকে নিলে, সেই টাকাটা তুমি ফেরত দিয়ে দিতে, তাই বলে তুমি আমার সন্তানের ভবিষ্যৎটা কেন নষ্ট করলে? 5 লক্ষ টাকার জন্য তুমি আমার বোনকে বিয়ে করে নিলে, যাতে আর জীবনে না দিতে হয়। এই কথাটা বলার সাথে সাথে আমার স্বামী আমাকে অনেক মারধর করলো। তো এই গল্পটা কিন্তু আমার বা আমার পরিচিত কারো না, এই গল্পটা আসলে এক বোনের সাথে ঘটেছিল। সে তুলে ধরতে বলল, তাই তুলে ধরলাম। গল্পটা যখন আমি পড়েছিলাম তখন আমার ভীষণ কষ্ট হয়েছিল। প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে এমন ভুল কোনো বোন কোনো বোনের সাথে না করতে পারে।